adam ye mehnat এইটা মা দেখো গুড মর্নিং এভরিওয়ান। আজকে রবিবার 1 ফেব্রুয়ারি, বাবাইয়ের বার্থডে দিনের সকাল। তো সকালবেলা উঠে আমি তো খুবই ব্যস্ত, কিন্তু আজকে ইচ্ছা ছিল একটু পুজো দিতে যাওয়ার। কালকে সেই মতোই প্ল্যান করে শুয়েছিলাম, কিন্তু কিছু পার্সোনাল কারণের জন্য সকালবেলা আর পুজো দিতে যাওয়া হয়নি। ওই জন্য এখন ঘরে বিছানাটা তো সকালেই চাদর চেঞ্জ করব ভেবেইছিলাম, নতুন চাদর রয়েছে বাবাইয়ের বার্থডের জন্যই ওই চাদরটা বাঁচিয়ে রেখেছিলাম যে পাতবো না বলে। তা আজকেই পাতবো এটা। আর ঘর তো সব ঝাড়াঝুড়ি মোছামুছি সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন তো এই দুদিন ধরে করেই রেখেছি, তোমরা দেখেইছো গত ব্লগগুলোতে। তো আজকে সন্ধেবেলায় বাবাইয়ের জন্মদিনের অনুষ্ঠানটা রেখেছি একদম ছোট্ট করেই। বাবাইয়ের কয়েকটা বন্ধু বান্ধব, পাড়ার কয়েকটা বাচ্চা আর আমাদের ফ্যামিলি, ব্যাস এই ফ্যামিলি ঘরোয়া করেই হবে। এই কয় বছর ধরে তাই হচ্ছে বাবাইয়ের, তো সেইভাবেই আর কি করব। তাও অনেক মজা করেই কাটিয়েছি আজকের দিনটা। তো তোমরা পুরো ব্লগটা কিন্তু দেখো, আশা করছি খুব ভালো লাগবে। তো এখন আমি সকালবেলা ব্যস্ত রয়েছি। আজকে না পুজো দিতে যাব ভেবেছিলাম, তো কালকে পর্যন্ত সেই প্ল্যান ছিল, সেই ভেবে আমি এটাই ডিসাইড করেছিলাম দুপুরবেলা আর কোনো ঝামেলা করব না, ওই জন্য কাউকে দুপুরে আসতে বলিনি, সবাইকে বিকেলে আসতে বলেছিলাম। ভেবেছিলাম আমি পুজো দিতে গেলে তো আস্তে আস্তে সেই দুপুর হয়ে যেত, 1টা-1.5টা বেজেই যেত। তার খাওয়া দাওয়াটা দুপুরেই বাইরের থেকে খাবো এটাই ভেবেছি। আর বাবা বলেছিল যে বিরিয়ানি খাবে, তো ওই জন্য ওকে পুজো দিয়ে আসার পথে বিরিয়ানি খাওয়া দাওয়া করে আসবো তাই ভেবেছিলাম। কিন্তু ওই যে যাওয়া হয়নি দেখে এখন পুরো প্ল্যানিংটাই আজকে গোলমাল হয়ে গেছে দিনের বেলাটা। তো যাই হোক, কিভাবে কি করি সেটাই তোমরা দেখো, সেটাই শেয়ার করছি। যেহেতু আজকে দিনের বেলা আমাদের বাড়িতে থাকার প্ল্যান ছিল না, ওই জন্য তোমাদের দাদাভাই বেশিরভাগ সব বাজারঘাট রাত্রেবেলায় করে এনেছে, শুকনো যেই জিনিসগুলো, মুদিখানার বাজার, সবজি বাজার, সমস্ত কিছু রাতেই করে রেখেছিল। আজকে দুপুরবেলা ভেবেছিলাম আসার সময় মাংসটা কিনে নিয়ে চলে আসবো, সেই মতো। এবার সকালে যেহেতু সব প্ল্যান ভেস্তে গেল, তাই আর কি আমি বললাম তাহলে আর আর নতুন করে বাজারঘাট কিছু করতে হবে না দুপুরের জন্য। দুপুরে যেটা ভেবেছিলাম যে বাড়িতে রান্না হবে না সেটাই। আর বাইরে থেকে বাবাই যখন বিরিয়ানি খাবে বলেছিল, বিরিয়ানিটাই তুমি নিয়ে এসো, ওর পছন্দের যেই রেস্টুরেন্ট থেকে খাবে বলেছে সেখান থেকেই বাড়িতে এনে দিও। যেটা বাইরে গিয়ে খাওয়া হয়নি সেটা বাড়িতেই করব। আর ওই যে ওই অনেক রকম করি, মাছ তো বাবাই খায় না, ওই ডাল মাছ ভাজাভুজি সব অনেক রকম করলে না লাস্টে ওগুলো আমাদেরই খেতে হয়। বাবাই কিন্তু ওই খুঁটে খুঁটে একটুখানি খায়, তাছাড়া আর খায় না। তাই এবার ভেবেছি ওর পছন্দ মতোগুলোই করবো। আসলে ছোটবেলায় যা হোক তা হোক করে বুঝিয়ে করানো যেত, এখন বড় হচ্ছে না, এখন আর আমাদের মর্জিগুলো ওর ওপরে চাপানো যায় না। ওর যেটা টেস্ট, যেই জিনিসের টেস্ট লাগে সেগুলোই খেতে চায়। তো রাত্রেবেলা তো মেনু রেখেইছি একরকম, তো সেটা তো আমি নিজের হাতেই রান্না করব সবার জন্য। আর দুপুরবেলাটা আমি কি, যেহেতু খাবারটা বাইরে থেকেই আসবে, বিরিয়ানি আনা হবে, এখন রাত্রে কিছুটা রান্না আমি এগিয়ে রাখছি, যেমন চাটনি পায়েস এই দুটো করে রাখছি। দুপুরবেলা ওকে একটু আশীর্বাদ করব, যেহেতু যাওয়াই হলো না মন্দিরে। তা পায়েসটা বানানো থাকলে, মেন তো জন্মদিনের মেন হচ্ছে পায়েস, তো সেইটাই আর কি করে রাখছি, তাহলে আশীর্বাদ করার সময় ওকে খাওয়ানো যাবে। তাই এখানে টমেটো দিয়ে খেজুরের একটা চাটনি করছিলাম, কাজু কিশমিশ টিশমিশ দিয়ে। আর ওই যে পায়েস করলাম না, ওই বাতাসা দিয়ে, গুড়ের বাতাসা। প্রথমে আমি ভাবছিলাম কি পাটালি দিয়ে করব, এখন পাটালি দিয়েই ভালো লাগে খেতে, এখন শীতকালে গুড়ের পায়েসটা ভালো লাগে। তারপরে আবার কি মন হয়েছে, তোমাদের দাদাভাইকে বললাম কি তুমি না এমনি ওই গুড়ের বাতাসা নিয়ে এসো। সেই বাতাসা দিয়ে করেছি, কিন্তু না পায়েসটায় কেমন একটা বাতাসার গন্ধ গন্ধ হয়ে গেছে। আর কোনোদিন আমি বাতাসা দিয়ে পায়েস করব না। এমনি সব ঠিক ছিল, কিন্তু কেমন একটা যেন গন্ধ লাগছিল। আর চাটনিও ওই বাতাসা দিয়েই করেছিলাম। তো এই যে সব সবজি বাজার এই টোপলা ধরেই আনা ছিল, টোপলা ধরেই রাখা রয়েছে। এখন এইগুলো সব বের করে একটা ঝুড়িতে করে ঢেলে রাখি। আর মাকে আমি বলেছিলাম যে আমরা তো দুপুরবেলা থাকবো না, আস্তে আস্তে তো আমাদের 1টা-2টো হয়ে যাবে, তা তুমি ওই 3টের দিকে চলে এসে তাহলে আমাকে একটু সবজি টবজি কাটাকুটিতে হেল্প করলে, যেহেতু সন্ধেবেলার অনুষ্ঠান, সবাই চলে আসবে সন্ধ্যের থেকে, তার আগে রান্নাটা আমি কমপ্লিট করে রাখতে চাই। দুপুরে আজকে আর রেস্ট ফেস্ট কিছু নেব না। এই যে চাটনি পায়েস দেখলে রান্না করে আমি স্নান টান করে নিয়েছিলাম, তারপরে দুপুরের খাওয়া দাওয়া করে নিয়ে বিকেল থেকে আর কি, দুপুর থেকেই 3টে-3:30 থেকেই রাতের রান্নার জোগাড় করা শুরু করে দিয়েছিলাম, যাতে লেট না হয়। বাচ্চারা এসে, শীতের রাত তো, এসে ওই সন্ধ্যের বেশি রাত পর্যন্ত থাকতে পারবে না। তার থেকে সন্ধ্যেবেলায় আমার সমস্ত কিছু কাজ গোছানো থাকলে আমিও ফ্রি থাকতে পারবো, ওদের সাথে এন্টারটেনমেন্ট করতে পারবো, তাই না? আমি যদি রান্নাঘরে ঢুকে থাকি, তখন আর গেস্ট এসে যদি বসে থাকে, তাদের সাথে একটু কথাবার্তা না বলতে পারি, আমারও ভালো লাগবে না। তা এখন সেই দুপুর মুহূর্ত, রান্নাবান্না
সকালেরগুলো শেষ হয়ে গেছে, আমি স্নান করে নিয়েছি, বাবারও স্নান হয়ে গেছে। এই যে মা এসে পৌঁছেছে, এখন ওই 3টে মতোই বাজে। তো ওর বাবাও এসে এই যে দাঁড়িয়ে রয়েছে। তা মা আসলো দেখে আমি বললাম তাহলে আশীর্বাদ পর্বটা এখন সেরে নিই, সব তো আমার পায়েস করাই হয়ে গেছে, তাই এখন মা আশীর্বাদ করছে। তারপরে তোমার দাদা ভাই করলো, আমি আশীর্বাদ করলাম। আর ওই যে বাইরে থেকে যেটা বলেছিলাম বিরিয়ানি নিয়ে এসছে, বাবার ফেভারিট রেস্টুরেন্টের বিরিয়ানি, সেটা দিয়েই এখন আমাদের লাঞ্চ হবে। আর মা তো বাড়ি থেকে খাওয়া দাওয়া করেই এসছে, ওদের তো তাড়াতাড়ি 1:30টার মধ্যে খাওয়া দাওয়া হয়ে যায়, 1:30-2টোর মধ্যে। বাবা রান্না করে বাবাকে খাইয়ে দিয়ে নিজেও খেয়ে এসছে। আর মা আর বাবাকে বলেছিলাম আসার জন্য সন্ধেবেলা দুজনকেই। তা বাবা তো ওই কোথাও যেতে চায় না, দোকান করে তো দোকানই বন্ধ করে রাত 10টায়। এবার তখন আর আসবে কি আসবে না এখন জানি না, যদি না আসে তাহলে খাবার পাঠিয়ে দেবো, এইসবই আমাদের প্ল্যানিং ছিল। দেখা যাক, যাই হোক। এখন এই যে আশীর্বাদ পর্ব হয়ে যাওয়ার পর আমরা খেতে বসে গেলাম। এখন খাওয়া দাওয়া করেই রান্নায় লেগে পড়তে হবে। এই যে খাওয়া দাওয়া করে আমি চলে আসলাম, মাকে বললাম তুমি মাংসের আগে আলু পেঁয়াজ টেয়াজ যা যা দিতে হবে সেগুলো কেটে দাও, তারপরে আর বাদবাকি সবজিগুলো কাটবে। তো রাইস মাংস এগুলো হবে, চাটনি পায়েস তো আমি আগেই বানিয়ে নিয়েছি, পাঁপড় ভাজবো আর রসগোল্লা আনা হবে। এই হচ্ছে আজকে বাবার বার্থডে মেনু। তো আমি চালটা দুপুরবেলায় মানে সকালেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম। বাসমতি রাইস যত ভিজিয়ে রাখা যাবে তত বেশ সুন্দর ভাতটা হবে, ঝরঝরে হবে, সরুও হবে, ওই জন্য। তো এখন এই যে মা আলু কেটে দিয়েছে, মাংসের আলু ভাজা করছি, আর রাইসের এখন বিনস গাজর মটরশুঁটি ক্যাপসিকাম এগুলো সব কাটাকুটি করছে। তো মাংসটাকেও আমি ধুয়ে নিলাম। তা ভাত যা করতে হবে 2 হাঁড়িতে করতে হবে, ভাতটাও 2 হাঁড়িতে করতে হবে, মাংসও যা রয়েছে দেখছি 1 কড়াইতে হবে না, 2টো কড়াইতে আলাদা আলাদাভাবে করতে হবে। তো সেইভাবেই করছি। এখানে মশলা কষানো হচ্ছে একটা কড়াইতে, দেখতে পাচ্ছ। এই যে আমি ভাবলাম দেরি করে লাভ নেই, 2 দিকেই 2টো কড়াই বসিয়ে দিয়ে মাংসটা রান্না করে নিই। রান্না করা থাকলে আমি একদম নির্ঝঞ্ঝাট চাপ মুক্ত থাকতে পারবো। যদিও মেনু একেবারেই সামান্য, কিন্তু পরিমাণে তো অনেক বেশি, দুটো মানে দুবারে করতে হচ্ছে, ওই জন্য সময়টা লাগবে। আর এতগুলো সবজি কাটতে মারও অনেকটা সময় লেগেছে, প্রায় ঘন্টাখানিক লেগে গেছে। আগে তো মাংসের সমস্ত কিছু কাটলো, তারপর এখানে মানে এই যে গাজর টাজরগুলো কাটাও কিন্তু অনেক চাপের ব্যাপার। তো হয়ে গেল আমার মাংস রান্না 2 কড়াই কমপ্লিট। আর এখন পাঁপড় ভাজা করছি। পাঁপড়গুলো ভাবলাম আগে ফ্রেশ কড়াইতে ভেজে নিই, তারপরে গিয়ে ওই বিনস গাজর সবজি এগুলো সব ভেজে নেবো। সাদা তেলটা দিয়েইছিলাম কড়াইতে ফার্স্টে, তাই ওটাই করলাম। আর এই করতে করতে সন্ধে প্রায় হতে যায়, মানে 5:30 বোধহয় বাজে। মা এখন জলের বোতলগুলো সব ভরে দিচ্ছে। আমার ওদিকে মাংস হয়ে গেছে, বিনস গাজর এগুলো ভাজছি। এইগুলোও ভাজতে হয়েছে আমার 2বারে করে, একবারে হয়নি, যেহেতু 2টো কড়াই আমার বড় বড় কড়াইগুলোতে মাংস রয়েছে, ওগুলোতে রাখার মতো অত বড় গামলা আর নেই আমার, ওই জন্য কড়াই ধরেই রেখেছি। আর বারবার তো গরম করতে হবে, এইটাই রাত ধরো 10টা-11টা পর্যন্ত রাখতে হবে সমস্ত রান্না বান্না, ওই জন্য কড়াই ধরে থাকলে কি গরম করতে সুবিধা হয়। ওদিকে আমি রান্না বান্না করছি, এদিকে তোমাদের দাদাভাই ডেকোরেশন করছে বেলুন টেলুন দিয়ে। তো এই হচ্ছে এখন ডেকোরেশনটা, দেখো কত সুন্দর লাগছে। সন্ধে এখন 7:30 মতন বাজে। তো এইদিকে সাজানো গোছানো হয়ে গেছে, আমি এখন রেডি হতে গেছি। তোমাদের দাদাভাই রেডি হয়ে চলেও এসছে, আর আমি এই যে রেডি ফেডি হয়ে এখন বাদবাকি যেই দুটো একটা কাজ রয়েছে সেটাই করছি। ইতিমধ্যে বাবা এসব বন্ধুরা বাচ্চা কাচ্চা সবাই চলে এসছে। এদিকে আমার দেওরদের বাড়িতেও ফোন করা হয়েছে, ওদের ফোনে তো মানে নেটওয়ার্কই পাওয়া যাচ্ছে না, আসবে বলেছে কিন্তু কখন আসবে জানি না। এদিকে তোমাদের দাদাভাইয়ের একটা 8টার সময় কাজ রয়েছে, এবার ওই জন্য ও তাড়াহুড়ো করছে যে কেকটা কাটিং করে, এবার কেক না কাটিং করে ও যেতেও পারছে না, যে কেক কাটিং করে ও যাবে, তারপর 1 ঘন্টার কাজ আছে ও করে চলে আসবে, ওই জন্য একটু তাড়াহুড়ো করছিলাম। তা বাবাইয়ের হাফ বন্ধু এসছে, হাফ বন্ধুরা এখনও আসেনি। তা ততক্ষণে এই টেবিলটাতে কেক কাটা হবে, তো টেবিলটা পরিষ্কার করে নিই। ওই যে মাংস পায়েস টায়েস সব এখানেই রেখেছিলাম, ওদিকে রান্না বান্না করছিলাম, ততক্ষণ রান্নাঘর পুরো পাকানো ছিল। রান্নার পরে সমস্ত কিছু গোছানো, গ্যাস মোছা, রান্নাঘর পরিষ্কার পরিপাটি করা, লোকজন আসবে ওরকম মানে ছড়িয়ে ছিটিয়ে রাখলে কেমন দেখতে বাজে লাগে। আর আমি সমস্ত কিছু গুছিয়ে রাখতেই পছন্দ করি, তোমরা সেটা নিশ্চয়ই এতদিনে আমার ব্লগ দেখছো জানো। তো ওই জন্য সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। এখন ওর দোকান চালা,
এই এখন অন্য গান চালা, কেক কাটার সময় হ্যাপি বার্থডে গেলেন। সাজিয়ে এটা দিয়ে রাখি নাকি না? আসুক তাই সাজাবো, এখানে সাজাবো। বার্থডেতে কি কি মেনু হয়েছে চলো দেখাই। ফার্স্টে পায়েস দেখেই শুরু করি। এই হচ্ছে ভেতরটা দেখো, এই হচ্ছে পায়েস, আর এটা হচ্ছে চাটনি যেটা আমি সকাল সকালই বানিয়ে নিয়েছিলাম, আর মাংসটা দুবারে করলাম। এই হচ্ছে এটা গরম মশলা দেয়া রয়েছে ওপর থেকে, ওই জন্য এখনো মেশানো হয়নি। আর এটা আর এই একটা, এটাতেও মাংস রয়েছে, দুটো একসাথে দেখো। এই যে 2 কড়াই চিকেন রয়েছে, আর এই হচ্ছে রাইস। রাইসটা গরমে রাখার জন্য এই যে ভাপে রেখে দিয়েছি, মিষ্টি দেখো দূরের থেকে দেখাও পুরোটা। এখন বাবারের বন্ধুরা আসলে কেক কাটিং করা হবে। করতে পারিস, নাচ কর। তুই নাচ করতে পারিস? হ্যাঁ নাচ করতে পারিস, পরে করবি, ঠিক আছে। এই আয় বাবাই চলে আয়, সবাই দাঁড়িয়ে পড়। হ্যাঁ ওখানে চলে যা, ওই তো এখানে মাঝখানে দাঁড়া, সবগুলো তোরা দুজন ছোট দুটো মাঝখানে ঢোক, এখানে ঢোক। হ্যাঁ তারপরে তুই দাঁড়া, আই টু নাই টেবিল টেনে নে এইদিকে। হ্যাঁ এবার দাঁড়া, তোরা সবাই দাঁড়া ওখানে, ওইদিকে ওইদিকে টানাতে হতো, আস্তে করে এদিকে দাঁড়া। হ্যাঁ যা, ছোটগুলো পাশে দাঁড়া। এই যা অনিকেত, অর্ঘ একটু পাশে দাঁড়া, সবাই এক ফ্রেমে আসবি। হ্যাঁ ঠিক আছে, তুই এইখানে চলে আয়, এখানে সামনে। হ্যাঁ এখানে চলে আয়। হ্যাঁ ওই তো, তুমি যাও, তুমি দাঁড়াও এখানটায়, অনিকেতের পাশে দাঁড়াও। হ্যাপি বার্থডেটা চালিয়ে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, এই আসো একটা কেটে দিই, সব ভাই বোনদের খাওয়া। এইটা থেকে নিয়ে সবাইকে খাওয়া, সবাইকে খাওয়া, বুনোদের খাওয়া, সবাইকে খাওয়া, আবার নিয়ে খাওয়াবি সবাইকে দেখি। তুমি একটু দাঁড়াই যাও, রাজু একটু সাইডে দাঁড়া, দেখা যাচ্ছে এক ফ্রেমে সবাই আসছে, সবাই আসছে। এই সবাই কুড়াবি, আস্তে, কেক ভাগে না কেন? কেক লাগেনি তো গায়ে? এ মা অবস্থা করি, ওই তো কোথায় মনে দাও, ওই তো কোথায় মনে দাও। না না ধর, না আর কেউ নেই, বাবাই বাকি। আমরা এখন একটু পায়েস খাবো, সবাইকে বাচ্চা কাচ্চাদের কেক আর পায়েস দিয়ে দিলাম, আর এখন আমি আর মা একটু পায়েস খাবো। মা না এইটা মা, দেখলো মা, ওই যে ওইটা মা, তাহলে এটা কে মা? আর যাওয়া পেলো না তো এটা। এ বাবা এটা আর জায়গায় খুলে দে, একটা এটা খুলে দে, আস্তে করে খুলে দিবি। হ্যাঁ নে, অন্য কি গান শুনবি? কি গান শুনবি? তুই নাচ কর, তুই নাচ কর, এই যে দাদা নাচ করছে, নাচি করো। লাইটটা জ্বলে কি? হ্যাঁ ব্যাগ নিয়ে ঘুরু ঘুরু করে আসো, যাও ব্যাগ কাঁধে নিয়ে ঘুরু ঘুরু করো।
এখন এই যে রাত অনেক হয়েছে, 10:30 মতন বাজে, সবাইকে খেতে দিয়ে দিয়েছি, বাচ্চাগুলোর খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন বাবাই আর ওর ভাই নিচে বসেছে, আর আমার যা দেওর ওরা বসেছে, আর মা বাকি আছে, আমি তোমাদের দাদা ভাই, 3জন বাকি। আর অনিকেত এই যে এখন এসছে একদম লাস্টে, ওর কালকে মাধ্যমিক পরীক্ষা, তো ওই জন্য ওকে বললেই ছিল যে যখন খাওয়া দাওয়া হবে তখন ডাকতে। কেক কাটার সময় এসেছিল বাবাই, দাদা দাদির খাবার দাবার ওই তখনই 8:30টার মধ্যেই পাঠিয়ে দিয়েছিলাম। রান্না যখন হয়েছিল তখনই তোমাদের দাদা ভাই দিয়ে ওই ওর কাজে গেছিলো। তো এখন সবাই তোমাদের দাদা ভাই চলে এসছে, আমরা 3জন এখন পাঠালাম। সাতানেরও বাড়ি দিয়ে এসছি, তোর বুনু আবজারেও পাঠাই দিলাম। না, ও খেয়েছে, ওরে মানে বাড়ি দিয়ে আসে। তো বন্ধুরা, এই যে এখন আমাদের খাওয়া দাওয়া সবার মিটে গেছে, সবাই যারা যারা এসেছিলো খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছে। 11:30টা বাজে, আমাদেরও খাওয়া দাওয়া এই কমপ্লিট করলাম আমরা। আর মা ওই ঘরে, মা আজকে বাড়ি যেতে পারেনি, এত দেরি হয়ে গেছে, মা ওই ঘরে শুয়ে রয়েছে, ভোরবেলা উঠেই বলতে চলে যাবে। বাবা এই ঘরে ঘুমিয়ে পড়েছে অলরেডি। আর এখন এই জায়গাটা পরিষ্কার করে বিছনাটা ঝাড়বো। এগুলো গিফট আনবক্সিং ভিডিও অন্য একদিন দেখাবো, আজকে সেটা মানে এনার্জি নেই। এখন এই জায়গাটা পরিষ্কার করে বিছানা বিছানা ঝাড়বো, আমি চেঞ্জ করব, তারপর শোবো। তো চলো ভিডিওটা শেষ করছি এখানেই, দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা, গুড নাইট।